আবার বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে একটা ফুদে ফুইরে যাবো কে, ফালায় দাও ফুদে, ফালাইছো না, ফিরে আসা নিছে। আলহামদুলিল্লাহ বলো। তোমার জাদু আর কোনো কাজ করবে না, তোমার জাদু শক্তি আর কাজ করবে না, তোমাকে আর সে কাফাইতেও পারবে না। হাতগুলা চোখ বন্ধ রাখো, হাতগুলা এখানে রাখো, চোখ বন্ধ রাখো, হ্যাঁ চোখ বন্ধ রাখো, হ্যাঁ চোখ বন্ধ রাখো, হ্যাঁ ঠিক আছে, ওকে। 6 বছর ধরে তাকে জিজ্ঞাসা করো যে আমাকে কোথায় থেকে ধরছো, আমাকে কোথায় থেকে ধরছো? কোথায় থেকে? শুরু থাকতে। ছোটবেলা থেকে? জোরে কথা বলবা। শুরু থাকতে। ছোট থাকতে? কত বছর ছিল তখন বাচ্চার বয়স? এই ছেলের বয়স তখন কত ছিল? 7। এই বাচ্চা যখন 7 বছর বয়স তখন থেকে আসছো তার সাথে? হ্যাঁ, কোথায় থেকে ধরছো বাচ্চাকে? কোন জায়গা থেকে ধরছো? কোন জায়গা থেকে বলো, কোন জায়গা থেকে? আমার সুক্কা বাচ্চা। যেটা বলো। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। কি ভাই? বড় ভাই। বড় ভাই, কি হয়েছে? আরো অনেক। গেছিলাম। কোথায় গেছিলা? এমনি কোন জায়গায়? শীতাকালে। তুমি এবং তোমার বড় ভাই এবং আরো অনেকজন গেছিলা ওই হিন্দুদের শ্মশানে। তখন তোমার বয়স ছিল 7 বছর। বুঝতে পেরেছি। কিসের জন্য গেছিলে এখানে? পাখি মারার জন্য? দিনে না রাতে? দিনে। কয়টার দিকে? বিকাল দিকে। তো তখন কি সমস্যা হয়েছিল তোমার? কিছু হয়নি। বলতেছি এই বাচ্চা, এই ছেলে তার ভাইয়ের সাথে আরো অনেকজন ছিল, তারা গেছিল পাখি মারার জন্য। তো এখানে পাখি মারতে গিয়ে তোমার কোনো ক্ষতি করছে? কি ভাঙছিল? গোলাইন দিয়ে কি ভাঙছিল? মূর্তি ভাঙছিল? গোলাইন দিয়ে মূর্তি ভাঙছিলা? হ্যাঁ জুড়ে বলো। আমি না, আমার বড় ভাই। তোমার বড় ভাই শ্মশানের মূর্তি ভাঙছিল গোলাইন দিয়া? সবাই ভাঙছিল গোলাইন দিয়া না? হ্যাঁ, তো তাদেরকে ক্ষতি করলা না? এই বাচ্চা তো, এই ছেলে তো ভাঙে নাই, ভাঙছে? তাহলে তাদের কি ক্ষতি করতেছ? তার বড় ভাইকে ক্ষতি করতেছ? হ্যাঁ, ক্ষতি করো না। তার বড় ভাইকে ক্ষতি করো না। অন্য যারা ছিল তারাও তো ভাঙছিল, তাদেরকে ক্ষতি করো না। এই ছেলেকে কেন ক্ষতি করতেছ? সমস্যা করলো তারা, মূর্তি ভাঙলো তারা, ক্ষতি করছে তারা। সে তো কোনো ক্ষতি করে নাই, সে মূর্তিও ভাঙে নাই। তার সাথে কেন আছো? তাকে কেন রাতে ভয়ানক ভাবে ক্ষতিগুলো করতেছো, ভয়ানক ভয় দেখাইতেছো? তার হাত শোয়া থেকে ফ্যানের মধ্যে লেগে যায়, হ্যাঁ বিভিন্ন জায়গায় স্বপ্নে নিয়ে যাইতেছো, বিভিন্ন জায়গায় তুলতেছো, নামাইতেছো, উড়াইতেছো, দূর দূরান্তে নিয়ে যাইতেছো। এইগুলা কি কারণে করতেছো বলো? ছোট ছিল। হ্যাঁ, ছোট। বুঝি না। সবার ছোট ছিল। সবার ছোট ছিল, যার জন্য তার ক্ষতি করতেছ? হ্যাঁ, সুন্দর ছিল। সুন্দরও ছিল। যে ক্ষতি করলো কিন্তু তারা, তার বড় ভাই, অন্য অন্য যারা ছিল তারা মূর্তি ভাঙলো, সবকিছু করলো। এই বাচ্চা কোনো ক্ষতি করে নাই। এখন বাচ্চাকে পছন্দ হয়েছে, ছোট হয়ে গেছে, যার জন্য বাচ্চার ক্ষতি করবা? এটা কি যুক্তিসঙ্গত কথা বলো? সাথে ছিল এর জন্য? তারা বাংলো, তারা সবকিছু করলো, সে মূর্তি ধরলো, তার সাথে চলে আসছো। যারা বাংলো তাদেরকে কিছুই ক্ষতি করতেছ না, কিছু করলা না, এটা কোনো কথা হইলো? তুমি একাই আছো নাকি আরো কেউ আছে? না। যেটা বলো। না। একাই? হ্যাঁ, তোমার কোনো সঙ্গী সাথী নাই? কিন্তু এখানে নাই। হ্যাঁ, কোথায় আছে তারা? দূর দূরান্ত। দূর দূরান্তে থাকে। তুমি কোথায় থাকো? জোরে কথা বলে না। আমি কোথায় থাকো তুমি? সেই ঘটনার পর থেকে। সেই ঘটনার পর থেকে তার পেছনে পেছনে আসো? হ্যাঁ, আগে কোথায় থাকতা? শ্মশানে? একাই থাকতা? সারা দূর দূরান্তে চলে গেছে। তুমি পুরুষ না মহিলা?
হইল কি চাচ্ছ, ছেড়ে চলে যাইবা নাকি ক্ষতি করবা? যাইব গা সত্য কি সত্য আছে বলো। এমনি আর যাইতো না, এমনি আর যাইতো সীতাশোলা যাইতো না? না হ্যাঁ, না সে তোমার সত্যে রাজি, তারও একটা সত্য আছে। কি আছে? আমাদেরও সত্য আছে। কি আছে? সত্য আছে। সে সীতাশোলের ভিতরে যাবে না, কিন্তু আশেপাশে যাওয়া লাগবে না। এদিক দিয়ে নদী আছে, নদী দিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় না নৌকা দিয়া। যেতে হ্যাঁ, এবং তার কর্ম করতে হয় না, কাজ কাম করতে হয়, ক্ষেত আছে কিংবা হচ্ছে মাছ টাছ মারতে হয়। সেই দিকে যাবে, কিন্তু সীতাশোলের উপরে উঠবে না, ভিতরে যাবে না। ঠিক আছে? হুম হুম, রাজি তুমি? হুম সে সীতাশোলের ভিতরে যাবে না, কিন্তু আশেপাশে যে কোনো জায়গায় যাবে, তুমি নজর দিবা না, আসবা না, ক্ষতি করবা না। রাজি? হুম হুম, মুখে বলে না। রাজি? রাজি। আচ্ছা, বাচ্চা শরীরে যে কষ্টগুলো হয়েছে কিংবা জাদুর প্রভাব কিংবা বদনজর যা কিছু আছে, এগুলো সব কেটে চলে যাও। ঠিক আছে? হুম ঠিক আছে, হুম তোমাকে মুক্ত করে দিলাম প্রথমবারের মতো। ঠিক আছে? ঠিক আছে তো? হুম আর তো কোনো কথা নাই? না আচ্ছা, চলে যাও। বাচ্চা শরীরে বিষ ব্যথাগুলো নিয়ে চলে যাও। হ্যাঁ, চলে যাও।